স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশ নিয়ে, এবং এখানে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করছে। এর মাধ্যমে আমরা বিশেষ করে ইন্ট্রোডাকশন কী করে করতে হয়, একজন নতুন মানুষের সাথে কী করে পরিচয় হতে হয় এবং শেষে কী করে বিদায় নিব, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। সাথেই থাকুন। প্রথমে একটু কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে ওয়েবসাইটটি থেকে এই কনভারসেশনটি নিয়েছি তাদের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনার ইচ্ছেগুলো দেখতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু জায়গায় আমি একটু পরিবর্তন করেছি, অর্থাৎ ধরুন নাম, তারপরে জায়গার নাম, এরকম জায়গাতে আমি একটু পরিবর্তন করেছি যেগুলো আমাদের সাথে যায়, অর্থাৎ বাংলাদেশি স্টুডেন্টদের সাথে যায়, সেভাবে করে পরিবর্তন করেছি। আদারওয়াইজ সব কিছু ঠিকই আছে। আর এই কনভারসেশনটি নেওয়ার কারণ হচ্ছে, আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে যে ইংরেজিগুলো শিখি সেগুলো আসলে নেটিভ লাইক ইংলিশ হয় না। সেগুলো যে ট্রান্সলেশন করা বা সেগুলো যে স্মুথ না, সেটা যে কোনো বিদেশি শুনলেই বুঝতে পারবে। সেজন্য বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন মেথডে নয়, বরং ইংরেজিতেই সরাসরি আমাদের ইংরেজি শেখা উচিত। সে কারণে এই কনভারসেশনটি নেওয়া। চলুন দেখা যাক। এখানে দুজন শিক্ষার্থী তারা কথা বলছে ইউনিভার্সিটিতে। আর নাদিয়া বলছে, হ্যালো, মাই নেম ইজ নাদিয়া, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি। আলিফ বলছে, হাই, আম আলিফ। এখানে দেখুন, প্রথমে হ্যালো বলে সম্বোধন করা হয়েছে। হ্যালো একটি মোস্ট ফর্মাল একটি ওয়ে। আর পরে আলিফ বলেছে হাই, তারপরে নাদিয়া বলেছে নাইস টু মিট ইউ, আলিফ বলেছে নাইস টু মিট ইউ টু। তো এখানে এটাও খুব ফর্মাল একটি এক্সপ্রেশন, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। তারপরে নাদিয়া বলছে, ওয়ার আর ইউ ফ্রম আলিফ? আম ফ্রম বাংলাদেশ। হাউ অ্যাবাউট ইউ? এখানে এটি একটি খুব সুন্দর ইংলিশ, হাউ অ্যাবাউট ইউ। এই হাউ অ্যাবাউট ইউ মানে হচ্ছে আগের যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটাই আবার রিপিট করা হচ্ছে। মানে এখানে নাদিয়া বলছে, ওয়ার আর ইউ ফ্রম আলিফ? আলিফ বলছে, আম ফ্রম বাংলাদেশ। হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ মানে ওয়ার আর ইউ ফ্রম, মানে একই কথাই আপনি যখন দুইবার বলবেন তখন সেই প্রশ্নটাকে আর রিপিট না করে আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট ইউ। এখানেও সেই জন্য বলা হচ্ছে হাউ অ্যাবাউট ইউ। তারপরে নাদিয়া বলছে, আম ফ্রম ফ্রান্স। Is this your first time in London? No, I've been living in London for about 3 years now. তো সে বলছে যে আমি এখানে 3 বছর যাবৎ প্রায় পড়াশোনা করছি, বা এখানে আমি বাস করছি প্রায় 3 বছর ধরে। আলিফ বলছে, I see. Have you been studying here for all that time? তুমি কি এই পুরো সময়টা জুড়ে এখানে পড়াশোনা করেছো? তো এখানে বলছে, দেখুন একটা অতিরিক্ত জিনিস আসছে, সেটা হচ্ছে I see। তো এরকম ওরা কিন্তু I see, you know, well, I mean ইত্যাদি ওরা ব্যবহার করে। এই ফিলার্সগুলো আপনি যে নেটিভ বা নেটিভ লাইক কম্পিটেন্স আপনার আছে, এই ফিলারগুলো আপনার ব্যবহার করতে হবে মাঝে মাঝে। যেখানে যেটা যায়, যেখানে যেটা দরকার সেটা বুঝে সেখানে আপনার এই ধরনের ফিলারগুলো ব্যবহার করতে হবে। তাহলে এখানে বলছে, I see. Have you been studying here all that time? এখানে বলেছিল about 3 years now। এখানে ওই কথাটাকে আর রিপিট না করে বলা হচ্ছে for all that time, অর্থাৎ ওই একই জিনিসকেই আর রিপিট না করে ভিন্নতর একটি এক্সপ্রেশন দেওয়া হলো আর কি। নাদিয়া, yes, this is my 3rd year here. I've got 1 more year to go. এখানেও দেখুন, I've got 1 more year to go। এই get শব্দটা, গেট, গট, এই শব্দগুলো আপনারা প্রায়শই নেটিভদের মুখে শুনে থাকবেন, কারণ এরা এই শব্দগুলোকে বিভিন্ন অর্থে ব্যবহার করে। তো এখানে বলেছে আব গট 1 more year to go। এই টু গোটাও খুব সুন্দর একটি ইংলিশ। টু গো মানে ফিউচারিটি বোঝানো হয়। যেমন ধরুন অনেক সময় পরীক্ষার মধ্যে ইনভিজিলেটর যারা থাকেন তারা বলেন 5 minutes to go, মানে আর 5 মিনিট বাকি আছে। তাহলে এখানে বলেছে যে 1 more year to go, মানে আর 1 বছর বাকি আছে আর কি। আলিফ বলেছে, হোয়াট আর ইউ স্টাডিং? তুমি এখানে কি পড়ছো? নাদিয়া বলছে, আই এম স্টাডিং ইংলিশ লিটারেচার, আই ওয়ান্ট টু বি আ লিঙ্গুইস্ট। হাউ অ্যাবাউট ইউ? এই যে দেখুন, হাউ অ্যাবাউট ইউটা আরেকবার আসছে। বলছে যে আই এম স্টাডিং ইংলিশ লিটারেচার, আমি এখানে ইংলিশ লিটারেচার পড়ছি, আই ওয়ান্ট টু বি আ লিঙ্গুইস্ট, আমি লিঙ্গুইস্ট হতে চাই, মানে ভাষাবিদ হতে চাই, মানে যিনি ভাষা বিশারদ, বিশেষত ব্যাকরণ বিষয়ে যার অগাধ পাণ্ডিত্য থাকে। তাহলে আই ওয়ান্ট টু বি আ লিঙ্গুইস্ট, আমি একজন লিঙ্গুইস্ট হতে চাই, ভাষাবিদ হতে চাই। হাউ অ্যাবাউট ইউ মানে, হাউ অ্যাবাউট ইউ মানে তোমার খবর কি, মানে তুমি কি হতে চাও। আই ওয়ান্ট টু বি আ লিঙ্গুইস্ট। হোয়াট অ্যাবাউট ইউ মানে, বা হাউ অ্যাবাউট ইউ মানে তুমি কি হতে চাও। তো পরে আলিফ উত্তর করছে, সাউন্ডস কুল, আই ওয়ান্ট টু বি আ স্কুল টিচার।
তো এখানে কিন্তু আলিফ সোজাসাপটা জবাব দিতে পারতো আই ওয়ান্ট টু বি স্কুল টিচার, কিন্তু এখানে দেখুন এই যে নেটিভ লাইক একটি এক্সপ্রেশন, অর্থাৎ এই এক্সপ্রেশনগুলো পেলেই আপনি বুঝবেন যে এগুলো নেটিভদের মতো, মানে এগুলো ইংলিশ। আর আমরা যদি সরাসরি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতাম তাহলে এই জিনিসগুলো কিন্তু আসতোই না। সেজন্য আমাদের ইংলিশ টু ইংলিশই শুনতে হবে যদি আমাদের ইংলিশগুলোকে ইংরেজদের মতো করতে চাই। তাহলে বলছে সাউন্ডস কুল, সাউন্ডস কুল মানে ইট সাউন্ডস কুল, ওই ইটটা এখানে উজ্জ্ব আছে। ইট মানে হলো আগে যা বলেছে, সে বলেছে যে আমি একজন লিঙ্গুইস্ট হতে চাই, মানে ভাষাবিদ হতে চাই। তো ভাষাবিদ একটা বড় বিষয়, সেজন্য সে বলছে সাউন্ডস কুল, আই ওয়ান্ট টু বি স্কুল টিচার, আমি একজন স্কুল টিচার হতে চাই। এবার নাদিয়াও তাকে অ্যাপ্রিসিয়েট করছে, দ্যাটস গ্রেট বা দ্যাটস গুড, এভাবে করে আমরা বলতে পারি। দ্যাটস গ্রেট মানে ঠিক আছে, সেটাও ভালো। আলিফ বলছে আইভ অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি অ্যাব্রোড সো আই কেম টু লন্ডন, আমি সবসময় বাইরে পড়াশোনা করতে চেয়েছি বা বিদেশে পড়াশোনা করতে চেয়েছিলাম, সেজন্য আমি এখানে এসেছি। আমরা বাংলায় যদি বলি যে আই হ্যাভ কাম হিয়ার, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করলে হয় প্রেজেন্ট পারফেক্ট, বাট এখানে ব্যবহার করা হচ্ছে পাস্ট সিম্পল, একই জিনিস। তবে সাধারণত আমেরিকান ইংলিশে ওরা পাস্ট সিম্পলটাকে বেশি ব্যবহার করে, প্রেজেন্ট পারফেক্ট খুব একটা ব্যবহার করে না বললেই চলে। আর ব্রিটিশ ইংলিশে ওরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট দুইটাই ব্যবহার করে। তবে আমেরিকান ইংলিশে সাধারণত ওরা প্রেজেন্ট পারফেক্টটা ব্যবহার করে না, ওরা পাস্ট সিম্পলই বেশি ব্যবহার করে বা পাস্ট সিম্পল ব্যবহার করতে ওরা কমফর্ট ফিল করে। এবার নাদিয়া আবার দেখুন অ্যাপ্রিসিয়েট করছে, নাইস, ইয়া আই লাভ ইট হিয়ার, আই এম অ্যাকচুয়ালি প্ল্যানিং টু লিভ হিয়ার ইভেন আফটার আই গ্র্যাজুয়েট। বলছে নাইস মানে ও যেটা বলেছে যে আমি সবসময় বাইরে পড়াশোনা করতে চাইতাম, সেজন্য আমি এখানে এসেছি, ও এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। ওরা কিন্তু ভাষাগত দিক থেকে খুবই পোলাইট, সেজন্য কেউ যা কিছু বলে সেটার প্রেক্ষিতে ওরা কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, ওয়েল, গুড, থ্যাঙ্কস, এই জাতীয় এক্সপ্রেশন ফ্রিকুয়েন্টলি আপনারা পাবেন, যেটা আমাদের ভাষায় হয়তো আমরা কম ব্যবহার করি। তো বলছে নাইস, ইয়া আই লাভ ইট হিয়ার, লাভ ইট মানে আই লাইক ইট হিয়ার, মানে হ্যাঁ আমি এটা খুবই এখানে পছন্দ করি। লাইকের পরিবর্তে ওরা লাভ শব্দটাকে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে থাকি, বিশেষত স্পোকেন ইংলিশে। এই লাভ মানে সেই লাভ নয়, আমরা বাংলাতে যেটাকে মানে একদম ভালোবাসা বুঝি সেই ভালোবাসা নয়, বরং এটা লাইককে জোর দেওয়ার জন্য লাভ বলা হয়। আইসক্রিমকেও লাভ বলা যেতে পারে, আই লাভ ইট, হ্যাঁ মানে আই লাইক ইট। তো বলছে আই এম অ্যাকচুয়ালি প্ল্যানিং টু লিভ হিয়ার ইভেন আফটার আই গ্র্যাজুয়েট, আমি আমার গ্র্যাজুয়েশন করার পরেও আমি এখানে থাকতে চাই। তো বলছে যে ইভেন আফটার আই গ্র্যাজুয়েট, এখানে বাংলা থেকে যদি ট্রান্সলেট করতাম তাহলে কিন্তু আই উইল গ্র্যাজুয়েট হতো, কিন্তু গ্রামাটিক্যালি সেটা একটু ভুল হবে। সেটা হচ্ছে এই যে এখানে একটি কনজাংশন, আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর পরে আমরা ফিউচার সিম্পল ব্যবহার করি না, বরং প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি সাধারণত। এটার ব্যতিক্রম কিছু রুলও আছে, সেটা ভিন্ন কথা, সাধারণত ব্যবহার করি না। আলিফ বলছে পারফেক্ট, ইউ আর অলরেডি ফ্রম ইউরোপ সো ইট শুডেন্ট বি দ্যাট ডিফিকাল্ট ফর ইউ। আবার দেখুন এখানেও আলিফও অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছে বা অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট মানে বলেছে আমি এখানে থাকতে চাই, বলেছে পারফেক্ট, ওকে গুড। সো ইউ আর অলরেডি ফ্রম ইউরোপ, তুমি ইতোমধ্যে ইউরোপ থেকে আসছো, মানে তুমি ফ্রান্স থেকে আসছো, মানে ফ্রান্স ইউরোপের একটি দেশ। সো ইট শুডেন্ট বি দ্যাট ডিফিকাল্ট ফর ইউ, মানে যেমন এশিয়া বা আফ্রিকা থেকে মানুষ গেলে অনেক ঝামেলা হয় ওখানে সেটেল হওয়া, তো সেই ধরনের ঝামেলা হয়তো তোমার হবে না, যেহেতু অলরেডি ইউ আর ফ্রম ইউরোপ। সো বলছে যে সো ইট শুডেন্ট বি দ্যাট ডিফিকাল্ট ফর ইউ, দ্যাট মাচও বলতে পারতাম, ওকে দ্যাট ডিফিকাল্ট ফর ইউ, দ্যাট মাচ ডিফিকাল্ট ফর ইউ, একই কথা। নাদিয়া বলছে ইয়া আই উইল জাস্ট নিড টু কনভিন্স মাই প্যারেন্টস, what about you, what about you মানে কি আমি তো এখানে থাকতে চাই, তোমার খবর কি, অর্থাৎ what do you want এই কথাটা না বলে সেই কথাটাকে আমরা what about you, how about you ইত্যাদি দিয়ে প্রকাশ করতে পারি, খুব সুন্দর ইংরেজি। আলিফ বলছে আই লাভ লন্ডন, আমি লন্ডনকে পছন্দ করি, বা এই যে যেটা বললাম লাভ, হ্যাঁ লাইক, লাভ, লাইককেই জোর দিয়ে স্পোকেন ইংলিশে লাভ বলা হয়। বাট আই এম জাস্ট হিয়ার ফর স্কুল, এখানে স্কুল মানে কিন্তু ওই আমাদের বাচ্চাদের স্কুল নয়, এখানে ইউনিভার্সিটিকেও স্কুল বলা হয়, স্কুলিং বলা হয়, হ্যাঁ। আর ওদের কিন্তু স্কুল অফ ইকোনমিক্স, স্কুল অফ অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে ওরা স্কুল বলে, অর্থাৎ আমরা যেগুলোকে ফ্যাকাল্টি বলি ওরা বলে স্কুল। সুতরাং এই স্কুল মানে বাচ্চাদের স্কুল নয়, মানে স্কুল মানে এডুকেশন, ওকে। সো
বাট আই এম জাস্ট হিয়ার ফর স্কুল, মানে আমি এখানে আসছি জাস্ট ফর এডুকেশন। আই উইল নিড টু গো ব্যাক ওয়ান্স আই গ্র্যাজুয়েট এনিওয়ে, আমি যখন এখানে গ্র্যাজুয়েশনটা আমার হয়ে যাবে তখন আমি আবার দেশে ফিরে যাব। নাদিয়া বলছে আই সি, ওয়েল গুড লাক টু ইউ, I have to go to class now. It was nice talking with you. So বলছে আবার দেখুন ফিলার ব্যবহার করছে, I see, ওকে, তারপরে বলছে well good luck to you. ওকে, দেখুন যে এখানে ফিলার্স এবং অ্যাপ্রিসিয়েশন ওরা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি এগুলো ব্যবহার করে। সুতরাং আমরাও যদি নেটিভ লাইক কথা বলতে চাই বা নেটিভদের মতো করে বলতে চাই, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনগুলো, এই ফিলার্সগুলো আমাদের মধ্যে আসতে হবে। তবে অপ্রয়োজনীয় নিশ্চয়ই সেগুলো ব্যবহার করব না, প্রয়োজনীয় ব্যবহার করব। তো বলছে গুড লাক টু ইউ, মানে বিদায় নিতে চাচ্ছে, গুড লাক টু ইউ, তোমার জন্য শুভকামনা রইল। আই হ্যাভ টু গো টু ক্লাস নাও, আমার এখন ক্লাসে যেতে হবে। ইট ওয়াজ নাইস টকিং উইথ ইউ, আগে বলেছিল নাইস টু মিট ইউ, আর এবারে বলছি ইট ওয়াজ নাইস টকিং উইথ ইউ, মানে তোমার সাথে কথা বললে খুবই ভালো লাগলো, অর্থাৎ বিদায়টা নিচ্ছে আর কি, বিদায়ের সুরটা জানিয়ে দিচ্ছে। আলিফ বলছে থ্যাংক ইউ, ইউ টু, মানে ওখানে ও বলেছিল গুড লাক টু ইউ, উত্তরে সে বলছে ইউ টু, মানে তোমার জন্য শুভকামনা রইল, অ্যান্ড হ্যাভ এ গুড ক্লাস, তুমি একটি ভালো ক্লাসের প্রত্যাশা করছো, মানে সে খুব সুন্দরভাবে তাকে বিদায় দিয়ে দিচ্ছে। নাদিয়া বলছে গুড বাই। তো এভাবে করে কনভারসেশনটি শেষ হলো। তো আমি আশা করি এখানে আপনারা নেটিভরা কী করে কথা বলে তারই একটি কনভারসেশন, আর এটা নেওয়া হয়েছে বিদেশি ওয়েবসাইট থেকেই, এটা ব্যাঙ্গালোর টু ইংলিশ ট্রান্সলেশন নয়। ব্যাঙ্গালোর টু ইংলিশ ট্রান্সলেশনে যে জিনিসগুলোর লিমিটেশন থাকে সাধারণত, সেগুলো হচ্ছে ফিলার্সের ব্যবহার, তারপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েশনের ব্যবহার, এগুলো সাধারণত খুব একটা থাকে না। আবার ভাষাগত দিক থেকেও কোনো জায়গায়, যেমন একটি আমরা এখানে দেখেছিলাম পাস্ট সিম্পল, সেটা হলে হয়তো আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতাম। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন আমরা এখানে বসবাস করছি বা পড়াশোনা করছি দীর্ঘদিন যাবত, এগুলো বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, সেগুলো এখানে করা হলো। আর সেন্টেন্সগুলোকে খামোখাই বড় করার কোনো প্রচেষ্টা ছিল না, কারণ নেটিভরা এভাবে করেই সাধারণত কথাবার্তা বলে, সেজন্য সেই ফিলটা আমরা এখান থেকে পেলাম। তো আমার মনে হয় যে স্পোকেন শেখার জন্য আমরা দেখি যে বাংলাদেশে সাধারণত যারা স্পোকেন ইংরেজি শেখান তারা সবাই মানে কোনো না কোনোভাবে, দু একজন হয়তো বাদ, আমার সেটা মানে নজরে ওইভাবে করে আসে নাই, বাকি অলমোস্ট সবাই 90% বা তারও বেশি ক্ষেত্রে শিক্ষকরা সবাই ওই আবার টেন্স আবার ধরে মানে গ্রামার ধরেই যেন ল্যাঙ্গুয়েজ শেখানোর আবার একটা প্রচেষ্টা। তো গ্রামার ধরে ল্যাঙ্গুয়েজ শেখালে হবে না তা নয়, সেটা সো টাফ। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি আসতে যথেষ্ট সময় লাগবে। আর তারপরের কথা হলো ফ্লুয়েন্সি আসলেও ফ্লুয়েন্সি মানেই সব কিছু নয়, ফ্লুয়েন্সি মানেই নেটিভরা যে ধরনের এক্সপ্রেশন ব্যবহার করে সে ধরনের এক্সপ্রেশন আপনিও ব্যবহার করবেন তা নয়, বরং আপনি বাংলাতে যে এক্সপ্রেশন ব্যবহার করেন সেগুলোকে ইংরেজি করার একটা প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে। সেজন্য বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ম্যাথডের নয়, বরং ওরা কি করে বলে এই জাতীয় যদি কনভারসেশন আপনারা 50টা 100টা কনভারসেশন আপনারা পড়েন, দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনার মধ্যে কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার অ্যাডপ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি এগুলোকে গ্রহণ করাটা শুরু করে দিবেন এবং আপনার এই ভাষাটাকে অ্যাকোয়ার করাটা হবে। এভাবে করেই আপনি ভাষাটা শিখতে পারবেন ভালো করবে। এই জাতীয় কনভারসেশন আমি আরও চালিয়ে যাব ভবিষ্যতে। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং ভবিষ্যতের ভিডিওগুলো এনজয় করবে। এর মধ্যে যদি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পরিশেষে আগের সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসেন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।